এবং গৈরিক অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মোদী সরকারের যে 12 বছর আমরা পূর্ণ করলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এটা শুধু যে একটা স্লোগান তা নয়। আজকে এই মন্ত্রের মাধ্যমে সেবা, সুশাসন এবং জনকল্যাণকে শাসনের মূল ভিত্তি আমাদের সরকার গড়ে তুলেছে। এবং আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে এই যে আমাদের পরিকল্পনাগুলো, সেটা যেন সমাজের শেষ ব্যক্তি, অন্তিম ব্যক্তি অবধি যেন পৌঁছয়, সেইটা নির্ধারণ করা। এবং আজকে জনকল্যাণ যে কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, তার কিছু মূল বিন্দু আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরের সরাসরি সুবিধা হস্তান্তর, যাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এবং আধার প্রমাণীকরণ লক্ষ লক্ষ ভুয়ো সুবিধাভোগীকে সরিয়ে দিয়েছে। এবং আসল যারা বেনিফিশিয়ারি, তাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা পৌঁছয়, সেটা মোদী সরকার দেখে নিয়েছেন। এর ফলে 4.31 লাখ কোটি সরকারি সাশ্রয় হয়েছে এবং সুবিধাভোগীদের সময় মতো সহায়তা তাদেরকে নিশ্চিত করা গেছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গরিবি হাটাও, দারিদ্র দূরীকরণ করো, এটা সব কেবল একটি স্লোগান হয়ে রয়ে থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে তুলে এনেছেন। আজকে এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে করোনার মতো কঠিন সময় আপনারা জানেন যে প্রায় 81 করোড় 81 কোটিরও বেশি দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি দরিদ্র নাগরিককে ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত করা হয়েছে। এর আগে গরিব মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি গরিব মানুষেরও যেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এবং এখনো অবধি প্রায় 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং যার মধ্যে 32 কোটি বেশি হচ্ছে মহিলা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে কোনো গ্যারেন্টি ছাড়াই 10 লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হয়েছে। আয়কর ছাড়ের সীমা 2 লাখ টাকা থেকে 6 গুণ বেড়ে 17.75 লাখ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনার মাধ্যমে 1 কোটি রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে যথেষ্ট সচেতন, এবং আজকে যেখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে বলতে গেলে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে আর কিভাবে আমরা এনার্জিকে সিকিউর করতে পারি এবং সোলার এনার্জি স্থাপন করতে পারি, প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা সেটা একটি খুব সুন্দর একটি এক্সাম্পল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের প্রতি বছর 6,000 টাকার সরাসরি নগদ সহায়তা প্রদান করে এ পর্যন্ত প্রায় 4.3 লাখ কোটি টাকা এবং 11 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। গত 12 বছরে কিষাণ ক্রেডিট কার্ড যোজনা অধীনে 7.71 crore কৃষককে প্রায় 10 লাখ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আজকে এই কেসিসি সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ করা হয়েছে, যার ফলে ক্ষুদ্র কৃষকরাও সস্তা হারে পুঁজি পেয়েছেন, লোন পেয়েছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা দেশের দরিদ্র এবং নিম্ন আয়ের নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য বিমার কভারেজ প্রদান করেছে, এবং এর থেকে বেশি খুশি বোধহয় পশ্চিমবঙ্গের মানুষের থেকে খুশি বোধহয় আর কেউ হতে পারে না।
এ পর্যন্ত 60 কোটিরও বেশি হেলথ ইন্স্যুরেন্স কার্ড ইস্যু করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গেও আপনারা জানেন যে 15, 16, 17 আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে বহু কেন্দ্র সরকারের যোজনার ফর্ম দেওয়া হবে, সুবিধা বলে দেওয়া হবে, এবং তার মধ্যে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের বিষয়ও আছে। আজকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে এ পর্যন্ত 58.09 করোড় বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই উদ্যোগ সমাজের দুর্বল শ্রেণীর জন্য একটি শক্তিশালী সুরক্ষা কবচ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 4 কোটিরও বেশি সুবিধাভোগীর মাথার ওপর পাকা ছাদের গ্যারেন্টি মিলেছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, এর অধীনে প্রায় 74 লাখেরও বেশি হকার ও ছোট ব্যবসায়ী তারা কিন্তু ঋণ পেয়েছেন। এবং আমি বলবো আনন্দের সাথে যে এই আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানেও কিন্তু এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার ফর্ম এবং ব্যবস্থা বলে দেওয়া হবে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া অভিযান, এর অধীনে প্রায় 15,000 কোটি টাকারও বেশি ঋণ SC ST উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, আপনারা জানেন এর আগে যখন সরকার ছিল না, কয়েক মাস আগে আমরা সমস্ত নাম নিয়েছিলাম। সমস্ত যারা ফুলের মালা বানায়, ফুলের কাঠের পুতুল বানায়, সেলুন চালাচ্ছে, ছোট্ট একটা সেলুন, সবাই যাতে উন্নয়ন হয়, সবাইকে যাতে আমরা এই বিশ্বকর্মা যোজনা দিতে পারি। কিন্তু আগের সরকার সেই নাম পাঠাতে দেয়নি এবং আমরা বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে আনতে পারিনি। এখন মোদিজির সরকার, বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকারের নেতৃত্বে আমরা বিশ্বকর্মা যোজনার অধীনে প্রায় 30 লাখ সনাতন কারিগরদের স্কিল লোন অলরেডি প্রদান করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এটা শুরু হতে চলেছে। জনজাতি ও উপজাতি কল্যাণের জন্য 15,000 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের প্রায় 11 কোটি মহিলাকে বিনামূল্যে স্বচ্ছ জ্বালানি LPG সংযোগ দেওয়া হয়েছে। লাখপতি দিদি যোজনার অধীনে 3 কোটিরও বেশি মহিলা লাখপতি দিদি যোজনার সুবিধা পেয়েছেন। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 4.5 করোড় বেশি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মকর্তাদের সংখ্যা 3,000 থেকে বাড়িয়ে 11,000 করা হয়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন মহিলারা এগিয়ে চলো, আমি তোমাদের পাশে আছি। মোদী সরকার প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ইজ অফ লিভিং, সহজ জীবনযাপনকে শক্তিশালী করেছে। ডিজিটাল গভর্নেন্সের মাধ্যমে উন্নয়নে গতি এসছে এবং প্রযুক্তি এখন সাধারণ মানুষের শক্তিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরে সরকারি প্রকল্পগুলির তদারকি এখন ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে হয়। এর ফলে প্রকল্পগুলিতে স্বচ্ছতা এসেছে এবং সুবিধাভোগীদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে যাচ্ছে। সরকারি মার্কেট প্লেস, যাকে বলে জেম পোর্টালের মাধ্যমে সরকারি কেনাকাটা স্বচ্ছ হয়েছে। এতে দুর্নীতি অনেক বেশি কন্ট্রোল করা গেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত নেট প্রকল্পের অধীনে প্রায় 2.14 লাখ গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে। মোদী সরকারের আগে মেডিকেল কলেজের ব্যাপক ঘাটতি, উচ্চ ফি এবং ভর্তির ক্ষেত্রে দুর্নীতি ছাত্রদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতো। এটা তো আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি। গত 12 বছরে সরকার দেশ জুড়ে 23টি নতুন এইমস এবং মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করেছে। এবং উত্তরবঙ্গেও আমরা নতুন এইমস করতে চলেছি, নতুন IIT করতে চলেছি, নতুন IIM করতে চলেছি। উত্তর পূর্ব ভারতে স্বাস্থ্য পরিকাঠামো বছরের পর বছর ধরে উপেক্ষিত ছিল। মোদী সরকার আসামে প্রথম এইমস স্থাপন করে এই অঞ্চলকে জাতীয় স্বাস্থ্য কাঠামোর সাথে যুক্ত করেছে। মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে 5.4 করোড় বেশি শিশু বিনামূল্যে টিকাকরণ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশন অভিযানের অধীনে গ্রামীণ অঞ্চলের প্রতিটি ঘরে শৌচাগার পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়ে দেশে প্রায় 12 কোটিরও বেশি ঘরে শৌচাগার নির্মাণ করা হয়েছে। জল জীবন মিশনের অধীনে 16 কোটিরও বেশি ঘরে বিশুদ্ধ পানীয় জল মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন। বিজেপি সরকার গত 12 বছরে সৌভাগ্য যোজনার অধীনে দেশের সমস্ত ঘরে 100% বিদ্যুতায়ন করেছেন।
বহু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের অনেক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পুরোপুরি পাননি। তো আমরা সম্পূর্ণভাবে ভুক্তভোগী। রাজনৈতিক স্বার্থ, দুর্নীতি, কাটমানি সংস্কৃতি এবং কেন্দ্রের প্রকল্পগুলিকে আটকে দেওয়ার মানসিকতা বাংলার দরিদ্র কৃষক, মহিলা, যুব, শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছে আগের সরকার, তার আগের সরকার। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। বাংলায় বিজেপি সরকার গঠনের সাথে সাথেই দেশের অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষেরও আচ্ছে দিন মানে ভালো দিন আসছে, এসে গেছে। বাংলার সাংস্কৃতিক শক্তি, প্রতিভা ও পরিশ্রম যখন বিকাশমুখী নেতৃত্বের সাথে যুক্ত হবে, তখন বাংলা আবার ভারতের অগ্রণী রাজ্যগুলির মধ্যে নিজের গৌরবময় পরিচয় প্রতিষ্ঠা করবে। এবার কথা বলতে বলতে আসানসোলের যে উন্নয়ন হয়েছে সে কথা না বললেই নয়। 30 কোটি টাকা, 102টি অমৃত ভারত স্টেশন প্রকল্পের মধ্যে আসানসোল ডিভিশন রয়েছে 8টি রেল স্টেশন। স্বাধীনতার 78 বছর পর সালানপুর রেল স্টেশনে নির্মিত হয়েছে ওভারব্রিজ। 78 বছর লেগে গেল। ইএসআই হাসপাতালের উন্নতিকরণে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 100 বেডের হাসপাতালকে 150 বেডে উন্নীত করা হয়েছে। জিটি রোডের উপর কুমারপুর ও ওভারব্রিজ করা হয়েছে 57 কোটি টাকা ব্যয় করে, এবং ইসকো সেল মডার্নাইজেশনে প্রায় 35,000 থেকে 45,000 কোটি টাকার মডার্নাইজেশনের ইনভেস্টমেন্ট অলরেডি চলে এসছে। আমার মনে হয় না সারা বাংলাতে একটা পিএসইউতে এত বড় ইনভেস্টমেন্ট অন্য কোথাও হয়েছে বলে। আজকে এর সাথে সাথে আমার যে দপ্তর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আলাদাভাবে স্বচ্ছতার যে ইম্পর্টেন্স এবং আগামী দিন স্বচ্ছতা নিয়ে বিভিন্ন পালস প্রজেক্ট নেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে 21 তারিখ যে ইন্টারন্যাশনাল যোগা ডে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে, সেটা নিয়েও আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে চলেছি। আসানসোলেও স্বচ্ছ অ্যাপ আমরা লঞ্চ করেছি। যে স্বচ্ছ অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা ডাউনলোড করে যখনই কোনো ময়লা রাস্তার ধারে দেখবেন ছবি তুলে পাঠিয়ে দেবেন, এবং 2 ঘন্টার নোটিশে উইন্ডোতে সেই লোক এসে, কর্পোরেশন থেকে লোক এসে সেই ময়লা পরিষ্কার করে দিয়ে যাবে। আজকে যে কোনো ইলিগাল পার্কিং করা যাবে না, রাস্তার একধারে পার্কিং হবে, পার্কিং ডিমার্কেশন করা হবে, ইলিগালভাবে পার্কিং তোলা যাবে না, এবং যারা পার্কিং নেবেন অফিসিয়াল ইউনিফর্ম পরে, এবং প্রত্যেকটি জিনিস যেন সরকারের ট্রেজারিতে যাতে জমা হয় আমরা সেই বিষয়টা দেখে নিচ্ছি। ডাম্পিং গ্রাউন্ড আসানসোলে ঢুকতেই অভ্যর্থনা জানায় একটা বিহার পর্বত সমান ডাম্পিং গ্রাউন্ড, এবং একই ডাম্পিং গ্রাউন্ড এই জেলার বিভিন্ন জায়গায় আছে, এবং সেখানেও খুব তাড়াতাড়ি ডাম্পিং গ্রাউন্ডকে পরিষ্কার করার এই ইনিশিয়েটিভ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা নিয়েছি। এবং আশা করব বাড়ি থেকে, যেটা বলেছি যে একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়, প্রত্যেকটি বাংলার মানুষকে কোঅপারেট করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, এবং আমাদের সাথে সহযোগিতা করতে হবে। প্রথম যেটা বলেছি যে নেক্সট 7 দিন সময় দিয়েছিলাম, প্রত্যেক বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট আলাদা করে প্যাকেটে করে দেওয়া, যাতে আমরা বাংলাকে সোনার বাংলা করব বলেছি, স্বচ্ছ বাংলা, সুন্দর বাংলা, সুস্থ বাংলা, সেটা যেন করতে পারি। আসানসোল মানুষের কাছে সেটাই আবেদন রইল। নমস্কার।